আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল অত্যন্ত আদর করতেন। ইসলামের একেবারে শুরু লগ্নে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে একজন ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মদিনার জ্ঞান আর আলী হচ্ছে তার দরজা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন দরজা বললেন? এই জন্য দরজা বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো যদি একটু আমরা শুনি, জীবন পরিবর্তনের জন্য এক একটা কথা মুক্তা সাদৃশ্য। ক্বালা ইবনু আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন, লাইসাল খায়রু আইয়াকসুরা মালুকা ওয়া ওয়ালাদুক। সম্পদ বেড়ে যাওয়া অথবা সন্তান সন্ততি বেড়ে যাওয়া, এই সন্তান সন্ততি বেড়ে যাওয়া অথবা সম্পদ বেড়ে যাওয়া এটার নাম কিন্তু কল্যাণ নয়। ওয়ালাকিন্নাল খায়রা আইয়াকসুরা ইলমুকা ওয়া ইয়াযুমা হিলমুক। সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে আপনার জ্ঞান যদি আল্লাহ বাড়িয়ে দেয়, আপনাকে যদি আল্লাহ জ্ঞান দান করে, এটার চাইতে বড় সম্পদ আর নাই। ওয়া ইয়াযুমা হিলমুক, আপনার হিলম যদি আল্লাহ বাড়িয়ে দেয়। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ নেককার সন্তান দান করেন। আল্লাহ শুভ সংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি গোলামে হালিম তোমাকে দান করে দিলাম। হালিম হচ্ছে এমন এক গুণের নাম, হাসান বাসরি রহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করতে গিয়ে লেখেন, ইন জুহিলা আলাইহিম লাম ইয়াজহালু। হুলামা হচ্ছে এমন ব্যক্তিরা, ইন জুহিলা আলাইহিম লাম ইয়াজহালু, তাদের উপরে যখন জুলুম করা হবে অথবা তাদের সঙ্গে যখন কেউ জাহালতপূর্ণ আচরণ করবে, তারা জাহালত প্রদর্শন করবে না, বরং ধৈর্য ধারণ করবে। ধৈর্যের এই জায়গা যদি আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন, তাহলে আপনি হুলামা, এরা কল্যাণের উপরে আছে। যারা ধৈর্যশীল তারা কল্যাণের উপরে আছে। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আল্লাহ তাবাহিন নাস বিইবাদাতিল্লাহ। তুমি তোমার নিজের ইবাদত বন্দেগী মানুষকে তুমি দেখাতে যেও না। আমরা তো আমাদের সমাজে একটু আমল করলে আরেকজনকে ডেকে এনে বলি যে এই কাজটা আমি করতেছি। একটু নামাজ পড়লে আরেকজনকে বলি যে তুই তো নামাজ পড়স না, আমি নামাজি। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মানুষকে ডেকে তুমি দেখিয়ে ইবাদত বন্দেগী করবে না। একইভাবে হিব্রুল উম্মাহ, এই উম্মতের আরেকজন প্রাজ্ঞ যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিব্রুল উম্মাহ বলতেন, আরেকজন প্রাজ্ঞ সাহাবী যার নির্ভরযোগ্য তথ্যগুলো সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে অনুপ্রাণিত করত, তিনিও একইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বলতেন, লাইসাল খায়রু আইয়াকসুরা মালুকা ওয়া ওয়ালাদুক। টাকা পয়সা সন্তান সন্ততি বেড়ে যাওয়ার মধ্যে কল্যাণ না। ওয়ালাকিন্নাল খায়রা আইয়াকসুরা ইলমুকা ওয়া হিলমুক। তোমার যদি জ্ঞান বেড়ে যায়, ধৈর্য যদি তোমাকে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের কাতারে যদি তোমাকে শামিল করে, এটার মধ্যে কল্যাণ রয়েছে। ওয়া আন তুনাদিন নাস বিইবাদাতিল্লাহ। তুমি যদি মানুষকে দ্বীনের পথে ডাকতে পারো, এটার মধ্যে কল্যাণ রয়েছে। এরপরেই তিনি বলতেন, যদি ইন আহসানতা ফাহামিদতাল্লাহ, ভালো যদি কোনো একটা কাজ করে ফেলো তাহলে তুমি আল্লাহর প্রশংসা করো। ওয়া ইযা আসাতা ইস্তাগফারতাল্লাহ, যদি কোনো অকল্যাণ তোমাকে পেয়ে বসে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। সুতরাং এই ছোট্ট নসিহতগুলা থেকে যদি আমরা কল্যাণ খোঁজার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন দুজন সাহাবীর একই রকমের বক্তব্য মুসান্নাফ ইবনে আবি শায়বার মধ্যে এসেছে। এই বক্তব্য যদি আমরা আমাদের জীবন পরিবর্তনের জন্য এখান থেকে অনুপ্রাণিত হতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে আত্মতুষ্টি দান করবে, আনানিয়ত আমিত্বকে দূর করে দিবে, সত্যিকারের মানুষ হওয়ার সুযোগ আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
আজকে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, কথাগুলোর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।